সত্য তা সে যতই বড় হোক, কঠোর হলে দিই তাহারে সাজা। প্রেমেন্দ্র মিত্রের লেখা লাইন, তবে অর্থ দুনিয়ার নানা ঘটনার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার ঘটনায় মূল অভিযুক্ত, অর্থাৎ যিনি রোগীর বাড়ির লোকের নাম করে নিজেকে পুলিশ অফিসার এবং পার্টির বড় নেতা পরিচয় দিয়ে একজন মহিলা ডাক্তারের গায়ে হাত তোলার পাশাপাশি হাসপাতাল থেকে বেরোলেই তাকে ধর্ষণের হুমকি দেন। তিনি কোনো পুলিশ অফিসার না হলেও তিনি একজন অস্থায়ী হোমগার্ড। একজন মহিলা চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণের হুমকি গুরুতর অপরাধ। তাই অভিযুক্ত যেই হোক, তাকে রেয়াত করার কথা নয় পুলিশের। আইন সবার জন্য সমান। ঘটনায় ঘটলেও ঠিক তাই। উলুবেড়িয়া কাণ্ডে পুলিশ এক চুল সময় নষ্ট করেনি ওই অস্থায়ী হোমগার্ডকে নিজেদের জালে নিতে। ইতিমধ্যেই ওই অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলালের সঙ্গে ঘটনায় গ্রেপ্তার আরও দুজন। একজন শেখ হাসিবুর, যাকে মঙ্গলবারই গ্রেপ্তার করেছিল পুলিশ। শেখ বাবুলাল, শেখ হাসিবুর দুজনকেই মঙ্গলবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। একদিকে বুধবার ঘটনায় পুলিশের জালে আরও এক অভিযুক্ত শেখ বাবুলালের সঙ্গী শেখ সম্রাট। পুলিশ পদক্ষেপ নিয়েছে, প্রশাসন যেরূপভাবে পদক্ষেপ নিয়েছে তাতে আমরা খুশি। প্রশাসনের পুলিশি পদক্ষেপে আমরা খবর পেয়েছি কালী পূজার দিন সন্ধ্যা 6:30 নাগাদ। পুলিশ বলেছিল যে এরকম একটা মিসহ্যাপ ঘটে গেছে মেয়ের সঙ্গে। আমরা সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের মধ্যে থেকে 2জনকে অ্যারেস্ট করেছি। পরবর্তীকালে আমি শুনেছি যে আরও একজনকে অ্যারেস্ট করেছে। পুলিশি পদক্ষেপে আমরা খুশি, আমরা তো আতঙ্কে তো থাকবই। উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় ইতিমধ্যেই প্রতিবাদ শুরু বিভিন্ন মহলের। মঙ্গলবারের পর বুধবারও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে অভিযোগ দায়ের করা হয় উলুবেড়িয়া থানায়। হাসপাতাল কর্তৃপক্ষ নিগৃহীতার অভিযোগ, জুনিয়র ডাক্তারদের অভিযোগ মিলে ঘটনায় দায়ের হয় মোট 3টি লিখিত অভিযোগ। হাসপাতালে বিক্ষোভ চলে বাম যুব ছাত্র সংগঠনের তরফেও। মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্যের মতে, তদন্তের প্রথম দিকে দ্রুত গতিতে কাজ হলেও আইনি দীর্ঘসূত্রিতা মানুষের মনে তৈরি করে ক্ষোভ। আমাদের ভারতীয় ন্যায় সংহিতা যেরকম রয়েছে, কিন্তু 2009 সালের একটা স্পেসিফিক আইন আছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কেয়ার অ্যাক্ট, এবং এক্ষেত্রে একজন চিকিৎসককে নিগ্রহ করা বা সরকারি কর্মী হিসেবে তাকে বাধাদান করার জন্য সর্বোচ্চ শাস্তি কিন্তু জরিমানা, অর্থদণ্ড, 10 বছরের জেল পর্যন্ত হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা সঞ্জয় রায়ের ক্ষেত্রেও দেখেছি যে প্রশাসন একটা যেরকম যে এনকোয়ারি করে তার ক্ষেত্রে যে রিপোর্ট আসে, তারপরে দেখা যায় যে সেই আইনি দীর্ঘসূত্রিতা সবকিছু মিলিয়ে একটা মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা পুঞ্জীভূত হয়। এবং এইরকম যারা দুর্বৃত্ত রয়েছে সমাজে ঘুরে বেড়াচ্ছে, তারা যেভাবে নৃশংসভাবে বললো যে একটা রড ঢুকিয়ে দিয়ে রেপ করে দেবো, এবং এটা কোথায় যেন সেই নির্ভয়া কাণ্ডের ছায়াটা আবার মনের মধ্যে উঠে আসে। এদিকে বিক্ষোভের মাঝেই, নানা মতের মাঝেই এই ঘটনায় নিজের কাজ করে চলেছে পুলিশ। চলছে নিরন্তর জিজ্ঞাসাবাদ, একে একে জালে ধরা পড়ছে অভিযুক্তরা। হুমকিধারীদের উপযুক্ত শাস্তি নিগ্রহ, ধর্ষণ আটকানোর একমাত্র পথ মনে করছে ওয়াকিবহাল মহল। তদন্তের শেষে চূড়ান্ত চিত্র কি হয় এখন সেটাই দেখার। সুপ্রিয় রায় ও বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।